ঠাকুরকে প্রণাম করে ঘরের দরজাটা খুলে ছাগলটা বের করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। ভালো থাকো আর সুস্থ থাকো, এই কামনা করেই তোমাদেরকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা। সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। হাতে ঝাঁটা আর আরেক হাতে ব্রাশ, দু হাতে দুটো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়লাম। তো এদিকে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে। তো সকালবেলায় সবারই একটু কাজের চাপটা বেশি থাকে, কারণ কি বলো তো, এই যে সকাল আর দুপুরের দিকে ঝামেলাটা একটু বেশি থাকে। তবে বিশেষ করে আমার সকালে বেশি ঝামেলা থাকে, কারণ সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আবার রান্না করে দিতে হয়। তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে যায়, মানে কাজে না, যদিও হাটে বা অন্য কোথাও যায়, তো যেটাই করুক না কেন করে দিতে হয়। আমাদের গ্রামের সবাই সকাল সকালই খাওয়া দাওয়াটা সেরে নেয়। আমাদের উঠোনটা অনেকটা বড়, তো কালকে আরেকটু জায়গা বাড়িয়েছে, তো এখন আরও বড় হয়ে গেছে। তো তোমাদের সবাইকে দেখাবো, যখন আমার খ্যারের পালাটা ভেঙে এদিকে নেবে তখনই দেখতে পারবে। তো দেখো, মানে সকালবেলা এত তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হয় যে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিব সেটাও ক্যামেরার সামনে এসে দিতে পারি না। তো আমি না রেগুলার তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না, ওই কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে ভিডিও দিতে পারছি না, শরীরটাও তেমন ভালো নেই। আর জানোই গ্রামের দিকে কত রকমের কাজ থাকে সবারই, তো কাজকর্মগুলো করতে পারি, ভিডিও করে রাখি, তারপর এডিট করার সময় পাই না, জানো তো। অনেক কয়টা ভিডিও হয়ে গেছে, তো আস্তে আস্তে সবগুলোও তোমাদের দেব। তো সকলের কাছে এটাই আমার অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো শেষ অবধি দেখবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।
উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর দেখো ওইদিকে বাসন বের করে রেখেছি কলতলায়। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে উনুন থেকে ছাইটা তুলে উনুনটাকে মুছে নেব। তো সত্যি কথা বলতে উনুনে যদি লেপা না থাকে গোবর দিয়ে, তাহলে কিন্তু উনুনটা ভালো জ্বলেও না, আর দেখতেও ভালো লাগে না। তো যারা যারা উনুনে রান্না করো তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে। তো এদিকে দেখো আমি কিন্তু গোবর দিয়ে নেতাটা বুলিয়ে নিচ্ছি। যে এই মগটাতেই মারুলি দিয়েছি, সেই মগের মধ্যে জল নিয়ে এসে উনুনটা লেপে নিচ্ছি। সত্যি গো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এইসব কাজগুলো করতে এখন কিন্তু বেশ ভালো লাগে। তো এই কাজগুলো আগে মেয়েবেলায় বেলা 8টা অবধি শুয়ে থাকলেও মা ডাকতো, ওঠ ওঠ দেরি হয়ে যাচ্ছে, তো উঠ চা খাবি না, তখন কিন্তু এই মনোভাবনাটা ছিল না। তো এই যে এটা আমার সংসার বা আমাকে এইভাবে কাজগুলো কোনোদিন করতে হবে। তো এখন যেমন আমার মেয়ে এই যে উঠলো ঘুম থেকে এখনই, তো দেখলে কলতলায় ব্রাশ করছে। তবে আমার মেয়ে এখনই অনেকটা করে দেয়, যেমন ঠাকুর পুজোটা, তারপর ঠাকুরের ফুল তুলে দেওয়া, আমি পুজো দিলে বাসনটা বাইরে বের করে দেয়, তারপরে টাইম কলে জল আসলে এনে দেয়, তো অনেক কিছু করে দেয়। তো আমি ওইদিকে দেখো উনুনটা লেপে বাসি নাইটিটা ছিল, ব্লাউজটা ছিল, সেগুলো কেচে দিলাম, কেচে মেলে দিচ্ছি। তো একটু বাদে রোদ চলে আসবে, আর আমাদের বাড়িতে না রোদ বেশিক্ষণ থাকে না জানো তো, এই সকাল 11টার দিকে আসবে, 2টোর মধ্যে একদম হয়ে যাবে, চলে যাবে। আর কালকে চা ফেলেছিল ওই যে দেখতে পাচ্ছ ঢেকির ওপরে, তো ওটাকেও ধুয়ে দিয়েছিলাম রাতেই, তো এখন দেখছি শুকিয়ে গেছে। আর কালকে কিছু ফুল গাছ এখান থেকে সরিয়ে এনে লাগিয়েছে এদিকে, তো সেগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে এখানকার যে ডোয়াটা দেখছো, তো এটা ভেঙে গেছে, তো এটাকে ঠিক করব আস্তে আস্তে আর কি। তো এইদিকে জল দিচ্ছিলাম, আর ছাগলটা মাঠে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো মাঠ থেকে ছাগলটা বেঁধে দিয়ে এসে দেখছি কি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই, তো দুজনে মিলে চা বানিয়ে নিয়েছে, লাল চা আর সঙ্গে স্লাইস। তো কে ছাড়ে বলো, তো বানিয়ে নিয়েছে, আর আমি এদিকে চাটা খেয়ে নিলাম। তো চা খেয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে আমার উনুনটাও শুকিয়ে গেছে, আর হাঁড়িতে ঘরে জল নিয়ে আসছি। তো এখন ভাতটা বসিয়ে দেব। তো সকালবেলা আজকে তোমাদের দাদাভাই নাকি ময়নাগুড়িতে যাবে কিছু একটা মাল করতে। তো তোমরা তো অনেকেই জানো ময়নাগুড়ি বা শিলিগুড়ি এসব জায়গা থেকে মাল কিনে আনা হয়, তো সেগুলো বাজারে বিক্রি করে তোমাদের দাদাভাই। তো কিছু কিছু ভিডিওতে দেখেছো আগে, তো আমি হাটে যেতাম, তো এখন অনেক দিন থেকে যাচ্ছি না। তো ভাবছি কি আবার শুরু করব, মানে বর ওইদিকে করবে, আর আমি এবার ছেলেকে স্কুলে ভর্তি করে দেব ভাবছি। তো অনেক দিন থেকেই বুদ্ধি করছি আর কি। তো জানুয়ারি মাস থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে, আর ডিসেম্বর মাসও প্রায় 20 দিনের মতো হয়ে গেল আজকে। তো ওই কারণেই আর কি ভাবছি। আর এদিকে দেখো রান্না করতে তো ভাতটা বসিয়ে দিলাম, তো তারপর একটা চিন্তা যে কি রান্না করব। তো সবজির ছাকাটা নিয়ে বসেছি, আর এখনকার দিনে কিন্তু সবজির অভাব একদমই হয় না, যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম, আলু, বেগুন, মূলো এসব সবসময় থাকে। তো তোমাদের দাদা ভাই আবার বাঁধাকপিটা খেতে বেশ ভালোবাসে, তাই আর কি বলছে বাঁধাকপিটা রান্না করতে। তো আমিও ভাবলাম যে বাঁধাকপিটাই করে নিই, তো আমারও বেশ ভালোই লাগে, আর এখনও তেমন খারাপ লাগে না, কারণ নতুন নতুন বাঁধাকপি এখন। আর তারপরেও কি বলো তো, যে সিজনে যেটা, এখন যেহেতু শীতকাল, তো বাঁধাকপিটা কিন্তু ভালোই লাগে, ভাতের সঙ্গে হোক বা রুটি। তো আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমার
রান্না হয়ে গেছে, মূলো দিয়ে ডাল করেছি। আর এখানে বাঁধাকপি, তো বাঁধাকপিটা এইমাত্র নামালাম, এখনো দেখো ধোয়া উঠছে। আর এখানে ভাত, তো ভাতটা বেড়ে নেব হাঁড়ি থেকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবু সোনা আর নুপুর রয়েছে বাড়িতে। এখন যেহেতু স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাই আর কি ও বাড়িতে আছে। তো দু ভাই বোন বাড়িতে আছে আর আমার শাশুড়ি মা দেখবে ওদেরকে। তো দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো যাচ্ছি আর কি। তো সত্যি কথা বলতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, জন্য মনটাও ভীষণ খারাপ লাগে। সমস্ত সামনে তোমাদের সঙ্গে যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভিডিওগুলো আমার কেমন লাগে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এদিকে ফাইনালি মাল করা হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আসার সময় টোটোতে এসেছি আর যাওয়ার সময় টোটোতে যাচ্ছি। তো ওই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর সব সময় না সবাই সামনে থাকে, আর আমার সামনে থাকলে না ভীষণ লজ্জা লাগে, জানো তো। একদমই পারি না, কোথাও কোথাও করি একটু করে আর কোথাও করি না। আর এই দেখো মানে ব্যাগে তোমাদের দাদা ভাইও নিয়েছে, আমিও নিয়েছি। তো দুজনেই নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। তো এখানে সামনে কলেজ, তো এখানে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যি কথা বলতে কি ওদের জীবনটাই এখন নিঃস্বাধীন। কলেজে এসে যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে, নিজের মতন করছে, নিজের মতন সাজগুজ করছে। তবে আমি খুব দুঃখিত যে আমি কলেজে পড়তে পারিনি, তবে খুব ইচ্ছে ছিল, জানো তো। তো যাকগে, যেসব দিন চলে গেছে সেসব আর মনে করতে চাই না। তো ওদের দেখেই আনন্দ উপভোগ করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে রাস্তায় শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা যদি কী কী এনেছি দেখতে চাও কমেন্ট করে বলো, আমি দেখিয়ে দেবো।